হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো অনেকদিন ধরে আমি চিন্তা করছিলাম একটু ব্লগ আপলোড দেবো, কারণ হচ্ছে আমি যে কয়দিন শপিংয়ে গেছি বা একটু বাইরে গেছি রোজার মধ্যে সবগুলো আর কি হালকা পাতলা ক্লিপ নিয়ে রাখছি অ্যান্ড ওইটা দিয়ে আর কি ভিডিও বানাচ্ছি, কারণ ফুলফিল করে একদম ব্লগ আমার করা হয়নি, কারণ আই ডোন্ট নো কেন করা হয়নি। তো এই দিন আমি গেছিলাম হচ্ছে ইফতার করতে বাইরে অ্যান্ড একটু শপিংও করতে বেরোয়েছিলাম। তো ইফতারটা ওই দিন বাইরে করছিলাম অ্যান্ড ইফতার এটা আমরা রোবার্সে খাইছিলাম। এটা একটা প্ল্যাটার ছিল অ্যান্ড সাথে একটা ম্যাঙ্গো শেক ছিল। ম্যাঙ্গো শেকটা মোটামুটি, বাট প্ল্যাটারটা খুবই ভালো, মানে খুবই ফুলফিলিং, একদম ইফতারের জন্য পারফেক্ট। তারপরে হচ্ছে আমি একটা জুতা কিনতে গেছিলাম, এটা হচ্ছে অ্যাপেক্সে কারেন্ট ছিল না, তো তেমন একটা ভিডিওস আমি করি নাই। তো হালকা পাতলা আর কি জুতা দেখছে অ্যান্ড জুতাগুলো বেশ ভালো। আর আমি হচ্ছে এই জুতাটা নিয়েছিলাম, ওকে। অ্যান্ড জুতাটা খুবই 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 সুন্দর, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট এটা আসলে অনেক অনেক প্রিটি একটা জুতা, মানে পুরো ব্ল্যাক অ্যান্ড স্টোনগুলো খুবই চিকচিক করে। দেন এদিন আমরা 3 বোন একসাথে বের হয়েছিলাম একটু লিপস্টিক কিনতে অ্যান্ড জুতা কিনতে, জামা এসব। আমি ড্রেস কিনছি অনেক লেটে, তো এর জন্য আর কি একটু ঘোরা লাগছে বেশি। তো এখানে লিপস্টিক যেগুলো আমি দেখালাম যে ছোটো ছোটো লিপস্টিক, ওগুলো আর কি খুবই লস প্রজেক্ট, তেমন একটা ভালো কালার না। তারপর আমরা গেছিলাম নিউ মার্কেটে আমার ছোটো বোনের জন্য জুতা কিনতে। এটা হচ্ছে ইউনিক নামে একটা দোকানে। আমি অনেক দোকানেই ঘুরছি, বাট সবগুলোর ভিডিওস করা হয়নি, কারণ সবাই একটা মুডে থাকে যে কিনতে তো আসে না, আসছে ভিডিও করতে। তো আর কি মানে এমন একটা অবস্থা যে কিনে প্রুভ করা লাগবে। তো আমরা এই জুতাটা নিয়েছিলাম, জুতাটা খুব 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 খুবই সুন্দর। মানে আমি যা কিনছি মোটামুটি সবই অনেক অনেক সুন্দর লাগছে আমার কাছে, আমি খুবই মানে হ্যাপি কিনে। তারপর আমরা গেছিলাম রেলওয়ে মার্কেটে। যারা আমার চিনে, আমি মেইনলি হচ্ছে খুবই কম ড্রেস কেনা হয় আমার আমার হচ্ছে মেইনলি ড্রেস আমি ডিজাইন করে বানাই আমরা। তো আমরা গেছিলাম রেলওয়ে মার্কেট তো বিশাল বিশাল ভিড়। তো ওখান থেকে আমরা একটু কাপড়-টাপড় দেখছি। ওকে, এই কাপড়টা হচ্ছে শপিং কমপ্লেক্সের। এটা হচ্ছে শপিং কমপ্লেক্সে ছিল। অ্যান্ড ওখানে বেশ ভালো, ভালো কাপড় আছে। ওখানে একটু কাপড় দেখলাম। আমি ১ম এই যে আকাশি কালারের কাপড় নিতে যাচ্ছিলাম। দেন ভাবলাম যে না, ভাল লাগবে না। বেশ ওল্ড ফ্যাশন। তারপরে হচ্ছে আমি একটু ইয়েলো কাপড় দেখলাম। ওকে, আমি এখন বলব না যে আমি কোন কাপড়টা অ্যাকচুয়ালি নিছি। এটা হচ্ছে আমি পরে হচ্ছে ভিডিওস আমি এটা আলাদা দিব যে কী, কী আমি বানাইছি। অ্যান্ড এই কাপড়টা অনেক সুন্দর। এই কাপড়টা হচ্ছে আমার আম্মুর জন্য কিনছি। এই কাপড়টা হচ্ছে কাপড়টা খুবই, খুবই সুন্দর। মানে খুবই, মানে যে পাড়টা খুবই গর্জিয়াস, পাড়টা বোঝা যাচ্ছে না। তারপর আমি আবার রেলওয়ে মার্কেটে, আর তার আগে একদিন আসছিলাম, মানে ড্রেস ভিডিও একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আমি ১ম এ পিঙ্কটা নিতে যাচ্ছিলাম। পিঙ্কটা একদমই নতুন কালেকশন, বাট অ্যাকচুয়ালি ভিডিওসে যেমন লাগতেছে ওরকম কালার না। কালারটা হচ্ছে খুবই মানে ডিপ পিঙ্ক, তো অত ডার্ক মানে অত ডিপ পিঙ্ক আমি চাচ্ছিলাম না। বাট এই কাপড়টা খুবই ভালো। অ্যান্ড তারপরে হচ্ছে ওই দোকানেই আর কি দেখতেছিলাম। এটা হচ্ছে রেলওয়ে মার্কেটের। আমার একটা বদ অভ্যাস আছে, আমি মোটামুটি অনেক দোকানেই ঘুরি, বাট আমার কোনো দোকানের নামই মনে থাকে না। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এই কাপড়গুলো দেখতেছিলাম। এখান থেকে আমরা একটা কাপড় নিছি, বাট কোনটা নিছি সেটা আমি পরে আলাদা দেখাবো। আলাদা আমি ভিডিওস দেখাবো যে কী কী বানাইছি আর কি। দেন হচ্ছে আমরা আরও একটি গজ কাপড় দেখলাম, কারণ হচ্ছে আমার বোনের জন্য বড় বোনও একটা কিনছিল এখান থেকে কাপড়। অ্যান্ড আমার কাছে এই কাপড়টা বেশ ভালো লাগছিলো, অনেক সুন্দর সিকোয়েন্স কাজ করা, বেশ গর্জিয়াস। তারপরে হচ্ছে ড্রেসের ওড়নার কেনার টাইমে আর কি এটা তোলা। এটা ওড়নার দোকানে। যদিও আমি ১ম এ এই ওড়নাটা কিনতে চাইছিলাম, বাট ওড়নাটা আমার কাছে অনেকক্ষণ দেখার পরে বেশি ভালো লাগছিল না। একটু মনে হচ্ছিলো যে অনেক কমন ডিজাইন, মানে এটা কয়দিন পরে অনেক বেশি সবার গায়ে গায়ে থাকবে এরকম লাগবে। এজন্য আমি আর ওই কালারটা নিই নাই। বাট কাপড়টা বেশ ভালো লাগছিলো। দেন ভাবলাম পিঙ্ক কালার নিই। তা ভাবলাম যে এটা আর কি ভালো লাগছিলো না। এটা হচ্ছে 3 পিসের সিঙ্গেল ওড়না এই টাইপের দেখতে। তার জন্য আমি আর নিই নাই। বাট আমি যেটা নিছিলাম ওইটা হচ্ছে ভিডিওসে আমার নাই, আমি পরে দেখায় দিব। অ্যান্ড দেন ওখান থেকে তারপরে গেছিলাম আমরা লাভলু হোটেলে একটু খাওয়া-দাওয়া করতে, কারণ লাভলু হোটেলে প্রচুর ভিড় ছিল। অ্যান্ড আমি অনেক বছর পর গেছি অ্যান্ড আমি অর্ডার করছিলাম চিকেন বারবিকিউ। এটা বারবিকিউ না, এটা কি বলে কাবাব টাইপের। অ্যান্ড ওরা আনিয়েছিল 2টা বিরিয়ানি, কারণ হচ্ছে ওরা, আমি জানি ওরা ঠিকমতো খাইতে পারবে না, আমারই দিবে। তো আর কি একটু চালাক না হলে বেশি খাওয়া যায় না। তো আমি আর কি বারবিকিউ খাইলাম অ্যান্ড বিরিয়ানিও আমার বোনরা আমার দিল, একটু শেয়ার করলো। খাবারগুলো খুবই রিফ্রেশিং ছিল, মানে খুবই ভালো ছিল। অ্যান্ড এই তো বেবি।